দুঃখ দুর্দশা আর জীবনের নানা ঘাত প্রতিঘাতের কাছে হার মেনে বছর চারেক আগে স্বামীর ঘর ছেড়ে আসেন রিপা। এরপর থেকে এক সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন তিনি। বাবার সংসারে সুখে দিন কাটাচ্ছিলেন। জীবনের আর কোনো চাওয়া পাওয়া নেই তার। বাকি জীবন একাকী নিরিবিলি থাকতেই বাবার বাড়িতে আসেন রিপা। কিন্তু সুখ তার কপালে সইল না। যশোরের ঝিকরগাছা উপজেলার মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত 8:30টার দিকে জসিম জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারে। এতে রিপা ও তার ভাই ইয়ানুর এবং মা রাহেলা খাতুন অ্যাসিডে দগ্ধ হন। হারপিকের বোতলে আনছিল, আনার পরে ও জানলার প্রথমেই ছিল, ওই বেশির অংশ উনার ওই ভাইয়ের গায়ে পড়েছে। পড়ার পরে আমাদের কিছু লোকজন ডাক দিলাম, সবাই বললাম, বলার পরে আমরা হসপিটালে আসছি। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। শুনলাম যে ঘটনা, আমরা দৌড়ে গেলাম, যে দেখি সব অবস্থা, ঘর সব ধোঁয়া ধোঁয়া। এখন চিল্লাপাল্লা করে আমরা দৌড়ে যেয়ে দেখি যে ওদের গায়ে সব অ্যাসিড মারছে। সঙ্গে সঙ্গে আমরা সদর হসপিটাল নিয়ে এসে ভর্তি করাই, জরুরি বিভাগে নিয়ে এসে। আহতদের মধ্যে রিপার ভাই ইয়ানুরের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক। বার্নের দিক থেকে বাচ্চাটা হচ্ছে বেশি বার্ন হয়েছে, আর আমরা ভর্তি করে দিয়েছি। প্রয়োজনীয় ট্রিটমেন্ট এবং চিকিৎসাপত্র যা দরকার আমরা সেটা দিয়ে ভর্তি করে দিয়েছি। এর পরবর্তী যে ডিসিশন ট্রিটমেন্টের ব্যাপারে পরবর্তী ডিসিশন হচ্ছে ডিপার্টমেন্ট নেবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 9:30টার দিকে যখন সংবাদটি পেয়েছি যে অ্যাসিড মারার একটা ঘটনা ঘটেছে, তখনই ঝিকরগাছা থানা পুলিশ, একটা চৌকস টিম, আমরা আসামিকে ধরার জন্য অভিযান চালিয়েছি এবং সেই অভিযান সকাল অবধি পর্যন্ত ছিল। ভিকটিমের পিতা সে অভিযোগ করেছে, মামলা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। আমরা চেষ্টা করছি এর মূল যে কালপ্রিট তাকে ধরার চেষ্টা অব্যাহত আছে। দগ্ধদের স্বজন ও এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।